আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কৃমি সমস্যা দূর করার জন্য আমাদের কি কি উপায় অবলম্বন করা উচিত, অর্থাৎ কৃমি প্রতিরোধের জন্য আমাদের কোন কাজগুলো করতে হবে বা আমাদের করণীয় কি, এবং কৃমি সমস্যা যদি হয় তাহলে এটা প্রতিকারের ব্যবস্থা কি, অর্থাৎ এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। তো বন্ধুরা, আজকে প্রথমে আলোচনা করব যে কৃমি প্রতিরোধের জন্য আমাদের যে কাজগুলো করণীয় সেটা, এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব তিনটি ঘরোয়া রেমেডি। এর যে কোনো একটি রেমেডি যদি আপনি নিয়মিত 5 থেকে 7 দিন খেতে পারেন, আপনার যে কোনো প্রকার কৃমি, সেটা হতে পারে গুঁড়ো কৃমি, কুচো কৃমি, ফিতা কৃমি, বড় কৃমি, যে কোনো প্রকার কৃমি পেটে হোক না কেন, কৃমির সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন মাত্র 5 থেকে 7 দিনেই। তো চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের কৃমি যদি প্রতিরোধ করতে হয় বা কৃমি বংশবিস্তার যদি আমাদের রোধ করতে হয়, তাহলে প্রথম নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অর্থাৎ আমাদের এক বিষয় মনে রাখতে হবে, আমরা যখন খাবার খাবো, এই খাবার খাওয়ার আগে এবং পরে আমাদের হাত এবং মুখ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ যে কোনো প্রকার রোগের জীবাণু, শুধু কৃমি নয়, যে কোনো প্রকার কৃমি রোগের জীবাণুটা আমাদের হাত এবং মুখের দ্বারা শরীরের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ অস্বাস্থ্যকর অপরিষ্কার হাত দিয়ে যখন আমরা খাবার খাবো, সেই খাবারটা যখন আমরা মুখে দেবো, তখন হাত এবং মুখের দ্বারা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এজন্য খাবার খাওয়ার আগে সবসময় হাত এবং মুখ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কুলকুচি করতে হবে, হাত ভালো করে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এছাড়া হাতের যে নখ আছে, নখগুলো প্রতি সপ্তাহে অন্তত একবার কেটে ছোট করতে হবে। আর যদি নখের মধ্যে দেখি যে কোনো ময়লা জমেছে, তাহলে অবশ্যই খাওয়ার আগে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে বের করে তারপর আমাদের খাবার খেতে হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই অস্বাস্থ্যকর খাবার খাই। অর্থাৎ আমরা হয়তো দেখা যাচ্ছে কোথাও ঘুরতে বেরিয়েছি, অনেক সময় টং দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা আছে, যার উপর দেখা যাচ্ছে মাছি পড়তেছে, ধুলাবালি পড়তেছে, সেই খাবারটা গ্রহণ করতেছে। অনেক সময় দেখা যায় আমরা যখন বাসায় থাকতেছি, তখন আমাদের বাসায় অনেক সময় পচা, বাসি বা ঠান্ডা খাবার এটা গ্রহণ করতেছি। দীর্ঘদিন ফ্রিজে রেখেছি যে খাবারটা, সেই খাবারটা আমরা গরম না করেই খাচ্ছি। এই ধরনের অভ্যাস থাকলে এগুলো পরিহার করতে হবে। সবসময় স্বাস্থ্যসম্মত খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে খালি পায়ে হাঁটার অভ্যাসটা পরিহার করতে হবে। কারণ আপনি যখন খালি পায়ে হাঁটবেন, ওইখানে যদি কোনো প্রকার কৃমির জীবাণু বা লার্ভা থাকে, এবং আপনি যখন পাটা ওখানে ফেলতেছেন খালি পা, সাথে সাথে কৃমির ডিমগুলো আপনার শরীরের মধ্যে প্রবেশ করতেছে, বা জীবাণুগুলো প্রবেশ করার মাধ্যমে আপনার শরীর নতুন করে কৃমির বংশবিস্তার হচ্ছে বা আপনি কৃমিতে আক্রান্ত হচ্ছেন। এই জন্য সবসময় পায়ে স্যান্ডেল রেখে পরে আপনার হাঁটাচলা করতে হবে। 4 নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, সবসময় আমাদের যে কাঁচা ফলমূলগুলো আমরা খাবো, ভালো করে ধুয়ে আমাদের তারপরে খেতে হবে। এবং আমরা যদি শাকসবজিগুলো খাই, তাহলে শাকসবজিগুলো ভালো করে ধুয়ে রান্না করতে হবে, এবং মাছ মাংস ভালো করে ধুয়ে যেমন আমরা রান্না করব, এবং অবশ্যই রান্না করার সময় ভালো করে সিদ্ধ করে খেতে হবে। কারণ মাছ মাংসগুলো যদি আপনি ভালো করে সিদ্ধ না করে খান, বা অর্ধ সিদ্ধ বা অল্প সিদ্ধ করে খান, তাহলে ওই মাছ মাংসের খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার শরীরে কৃমি জীবাণু প্রবেশ করবে এবং আপনি কৃমিতে আক্রান্ত হবেন। লাস্ট নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, অনেকে দেখা যায় বিছানায় খাবার খান, অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমাচ্ছেন ওই বিছানায় খাবার খাচ্ছেন। এই ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই ওই বিছানায় খাবার খেতে হলে ওর উপরে আর একটা খাবার খাওয়ার জন্য একটা আলাদা কাপড় বা আলাদা কিছু বিছিয়ে বা ব্যবহার করে তারপর আপনার খাবার খেতে হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকের বাসায় হয়তো স্পেস কম থাকে, ডাইনিং টেবিল থাকে না, বা সেভাবে তার টেবিলে খেতে পারেন না। এক্ষেত্রে অবশ্যই আপনি বিছানার উপর যদি খেতে হয়, তাহলে আলাদা কাপড় বিছাতে হবে, অথবা যদি আপনি আলাদা কাপড় নাও বিছান, তাহলে অবশ্যই আপনি ওই বিছানাটাকে প্রতি সপ্তাহ অন্তত একবার ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং এটাকে উত্তম রূপে কড়া রোদে শুকাতে হবে। তাহলে দেখা যাবে আমরা কৃমি সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এবার আসি, যে ধরুন আপনার কৃমি হয়েছে, এখন এই কৃমি সমস্যা থেকে প্রতিকারটা কি, অর্থাৎ আমরা কিভাবে এ থেকে মুক্তি পেতে পারবো। আমাদের যদি কৃমি সমস্যা থেকে প্রতিকার বা আমাদের সুস্থ হতে হয় ওষুধ ছাড়াই, তাহলে প্রথম নম্বর যে রেমেডি আমরা খাবো, এই রেমেডি তৈরি করার জন্য আমাদের নিতে হবে 1 গ্লাস ফুটন্ত গরম দুধ। এই দুধের মধ্যে আমরা দেব কাঁচা পেঁপের পেস্ট 1 চা চামচ পরিমাণে, অর্থাৎ আমরা কাঁচা পেঁপে ছুলে এটাকে পেস্ট করে নিব 1 চামচ পরিমাণে। 1 চামচ কাঁচা পেঁপের যে পেস্ট, এর সাথে 1 গ্লাস ফুটন্ত গরম দুধ মিশিয়ে আমরা প্রতিদিন সকালে খালি পেটে এটা খাবো। মাত্র 5 থেকে 7 দিন যদি খেতে পারি, ইনশাল্লাহ আমাদের সকল প্রকার কৃমি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। দ্বিতীয় নম্বর যে রেমেডি আমরা সেবন করব সেটা হচ্ছে, 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে আমরা 1 চা চামচ পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দেবো, এবং এটা আমরা ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে আমরা 5 থেকে 7 দিন খেতে পারলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। তৃতীয় নম্বর যে রেমেডি আমরা খেতে পারি সেটা হচ্ছে কাঁচা রসুন। যাদের গেমি সমস্যা আছে,
আমরা 1 থেকে 2 কাপ পরিমাণ কাঁচা রসুন মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খাবো। খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি খাবো। তাহলে দেখা যাবে মাত্র 5 থেকে 7 দিন খেতে পারলে আপনার সকল প্রকার কৃমি সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এবার আসি, এই যে ফর্মুলাগুলো বললাম এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক ম্যাচিউর তাদের জন্য। কিন্তু যদি বাচ্চাদের খাওয়াতে হয় তাহলে কি করতে হবে? 3য় নম্বর যে ফর্মুলা বলেছি কাঁচা রসুন, ওটা বাচ্চাদের খাওয়ানো যাবে না। এক্ষেত্রে আপনি 1ম নম্বর যে রেমেডি বলেছিলাম, অর্থাৎ কাঁচা পেঁপের পেস্ট 1 চামচ আর ফুটন্ত গরম দুধ 1 গ্লাস। এক্ষেত্রে বাচ্চা বয়স অনুসারে আপনি এখানে 1 কাপ যদি ফুটন্ত গরম দুধ নেন, তার মধ্যে আপনি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাঁচা পেঁপের পেস্ট দিবেন। যদি বাচ্চা বয়স 5 থেকে 12 বছরের মধ্যে থাকে, অর্থাৎ মোটামুটি বড় হয়, তাহলে তাদের জন্য আধা গ্লাস ফুটন্ত গরম দুধ এবং এর সাথে আধা চা চামচ পরিমাণ কাঁচা পেঁপের পেস্ট এটা অ্যাড করবেন। আর যদি আপনি 2য় নম্বর রেমেডি খাওয়াতে চান, অর্থাৎ আপনি গুঁড়ো যে হলুদ এবং দুধ এই দুইটা যদি মিশিয়ে খাওয়াতে চান, তাহলে 1 কাপ পরিমাণ যদি ফুটন্ত গরম দুধ নেন, এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিবেন। আর যদি বাচ্চা বয়স 5 থেকে 12 বছরের মধ্যে হয়, তাহলে আপনি কি করবেন? 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে হাফ চা চামচ গুঁড়ো হলুদ এটা মিশিয়ে খাওয়াতে পারেন। একই নিয়ে 5 থেকে 7 দিন খাওয়ালে ইনশাল্লাহ সকল প্রকার কৃমি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং 1 টাকা কোনো মেডিসিন খাওয়াতে হবে না। অনেকে বলেন যে মেডিসিন খাওয়ানোর পরেও সমস্যা যাচ্ছে না। ইনশাল্লাহ তারা এই 3টি রেমেডি যে কোনো একটি রেমেডি যদি 5 থেকে 7 দিন সেবন করতে পারেন, সকল প্রকার কৃমি সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তবে নতুন করে যাতে কৃমি না হয় সেজন্য কৃমি প্রতিরোধের জন্য আমি যে 5টি বিষয় বলেছি এটা মেনে চলতে হবে, তাহলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।